আচ্ছা, আমাদের আজকে আমরা লাস্ট দুইটা বা তিনটা ক্লাসের মধ্যে ডিসকাস করেছি, সেটা হচ্ছে সিস্টেম লিনিয়ার ইকুয়েশন কিভাবে রো এচেলন ফর্ম, রিডিউসড এচেলন ফর্ম নিয়ে একটা সিস্টেম সলভ করা যায়, গসিয়ান এলিমিনেশন, গসিয়ান এলিমিনেশন, সেগুলো নিয়ে কথা বলেছি। আজ নেক্সট দুই তিনটা ক্লাস আমরা ম্যাট্রিক্স এর বিভিন্ন প্রপার্টিস নিয়ে কথাবার্তা বলবো, বা ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স খুঁজে বের করা। তো আমরা ম্যাট্রিক্সের নরমাল নোটেশন, টার্মিনোলজি বা ইকুয়ালিটিস অফ ম্যাট্রিক্স, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এই এই জিনিসগুলো আমি এখানে সময় দিতে যাচ্ছি না। আমরা মোটামুটি এগুলো সবাই জানি, আমাদের ইন্টারমিডিয়েট যে নলেজ আছে সেটা মোটামুটি, হ্যাঁ। তো আমি আসলে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পার্টিশন ম্যাট্রিক্স। হ্যাঁ, কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেখান থেকে আমরা অনেকগুলো সাব ম্যাট্রিক্স তৈরি করতে পারি, বা পার্টিশন ম্যাট্রিক্স বলা হয়। যেমন আমি যদি এই ম্যাট্রিক্সটার কথা চিন্তা করি, একটা ম্যাট্রিক্স, এখানে পার্টিশন করা হয়েছে। সো এটা একটা সাব ম্যাট্রিক্স, এটা অ্যানাদার সাব ম্যাট্রিক্স। এই সাব ম্যাট্রিক্স গুলো আমাদের অনেক সময় দরকার হয়। হ্যাঁ, সো এটা যদি শুধু রো ওয়াই চিন্তা করি, তাহলে রো, এটা R1 R2 R3 কলামে চিন্তা করা যেতে পারে। হ্যাঁ, সো এই সাব ম্যাট্রিক্স গুলো বা পার্টিশন ম্যাট্রিক্স গুলো আমাদের অনেক কাজে দরকার হয়। সে ফর এক্সাম্পল দিস, এ এবং বি দুটো যদি ম্যাট্রিক্স হয়, তাহলে এ বি কে আমরা B1 B2 Bn, দ্যাট মিনস বি কে যদি কলাম ওয়াইজ দেখি, তাহলে বেসিক্যালি মাল্টিপ্লিকেশনের সময় এই কাজটাই করি, A B1 A B2 A Bn, এই কাজটাই করা হয়। এ বি কম্পিউটেড কলাম বাই কলাম। হ্যাঁ, জাস্ট কলাম গুলো বের করা হচ্ছে কিভাবে দেখো, সেখানে হচ্ছে পার্টিশন ম্যাট্রিক্স ইউজ করা হয়েছে, B1 B2 Bn এরা পার্টিশন ম্যাট্রিক্স। যদি আমি এইভাবে বের করতে চাই, এ বি কে যদি এভাবে বের করতে চাই, তাহলে এ এর রো যেগুলো, সেগুলোকে A1 A2 An এভাবে বলা হয়েছে রো ভেক্টর গুলো। আর বি দেখো A1 B A2 B An B। এখান থেকে তোমার এক একটা রো ক্রিয়েট হচ্ছে, রো ক্রিয়েট হওয়া মানে তখন পুরো ম্যাট্রিক্সটা কাজ। সো এই পার্টিশন ম্যাট্রিক্স ইউজ করে, এছাড়া আরো অনেক কাজে আমাদের অ্যাপ্লাই করে, আমরা দেখবো সেগুলো। হ্যাঁ, সো যে কিভাবে কাজ হয়। ট্রেস অফ এ ম্যাট্রিক্স, ট্রেস অফ এ ম্যাট্রিক্সটা হচ্ছে যে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলো যোগফল। এটা মেবি আমাদের সবারই জানা, তারপর যাদের জানা না তাদের জন্য বলছি যে ট্রেস অফ এ ম্যাট্রিক্সটা হচ্ছে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের, এটাকে ডিনোট করা হয় এইভাবে, যে ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে তাদের যোগফলকে আমরা ট্রেস বলি। হ্যাঁ, আর the trace of A is undefined if A is not a square matrix. যদি এটা স্কোয়ার ম্যাট্রিক্স না হয়, তাহলে এটা আনডিফাইন্ড হবে। হ্যাঁ, সে ফর এক্সাম্পল দিস, এখানে কতগুলো দেখো, দুটো এক্সাম্পল দেওয়া আছে। এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে A1 A2 2 and A3 3। আর তার মানে এটাকে যদি বলা হয় A-1 + 5 + 7 + 0। সো কিছু প্রপার্টিস আছে এখানে দেখো, প্রপার্টিস গুলো, এই প্রপার্টিস গুলো মেবি আমাদের মোটামুটি সবারই জানা। তারপরে আমি একবার একটু বলে যাব। হ্যাঁ, আমরা এই ম্যাট্রিক্সের প্রপার্টিস গুলো একটু সাবধানতার সাথে দেখতে হবে। এখানে যে প্রপার্টিস গুলো আছে, সেই প্রপার্টিসটা স্যাটিসফাই করে কিনা। ABC = ABC, এটা ম্যাট্রিক্সের জন্য স্যাটিসফাই করে, assuming that the size of the matrices are such that the integrated operations can be performed. The following rules of matrix arithmetic are valid. হ্যাঁ, মানে এখানে অপারেশন গুলো, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যাতে কাজ করে, সাইজ গুলো সেভাবে দেওয়া। হ্যাঁ, ঠিক আছে। সো এখানে স্মল এ বি সি এগুলো হচ্ছে আমার স্মল এ স্মল বি, এরা আমার কনস্ট্যান্ট। হ্যাঁ, কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়। তো আশা করি এই প্রপার্টিস গুলো মেবি সবার জানা। সো এখানে আমি সময় দিতে যাচ্ছি না বেশি, যেগুলোতে একটু কথা বলার সুযোগ আছে সেগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো জিরো ম্যাট্রিক্সের চেহারাটা কেমন, এটা সবাই জিরো ম্যাট্রিক্স, তাই তো? জিরো ম্যাট্রিক্স ইজ অল এন্ট্রিস আর জিরো। হ্যাঁ, যেটাকে জিরো ম্যাট্রিক্স বলছি, প্রত্যেকটা আমার জিরো ম্যাট্রিক্স। এখানে সবগুলো এলিমেন্টই, সবগুলো এন্ট্রি জিরো, তাহলে এদেরকে আমরা জিরো ম্যাট্রিক্স বলতে পারি। আর জিরো ম্যাট্রিক্সের প্রপার্টিস হচ্ছে দিস। আচ্ছা, শুরুতেই বলি না, আজকের ক্লাসটা খুবই সিম্পল, একেবারেই সিম্পল ডিসকাশন ম্যাট্রিক্সের। এই কারণে একটু কুইকলি যাচ্ছি। আর এটার মধ্যে হয়তো বা দুই একটা জিনিস থাকতে পারে যেগুলো হয়তো আমাদের অনেকের জানা না, এই কারণে একটু কুইকলি বলে যাওয়া, ঠিক আছে? সো জিরো ম্যাট্রিক্সের প্রপার্টিস গুলো,
দেখো এখানে জিওমেট্রিক্সের প্রপার্টিজ গুলোর অবস্থা কি স্যার? এখানে যা আছে 0 a, এখানে 0 বলতে বেসিক্যালি ম্যাট্রিক্সটাকে if C is a scalar and if the size of the matrices are such that the operations can be performed, then এখানে কিন্তু a প্লাস এই যে 0টা কিন্তু একটা ম্যাট্রিক্স, এটা কিন্তু কোনো স্কেলার না। হ্যাঁ, কারণ এটা একটা ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার এইভাবে যোগ করা যায় না যে a আর একটা আমি শুধু স্কেলার 0 এটা ইকুয়াল টু আমি যোগ করতে পারবো না। হ্যাঁ, তার মানে এটা লেখা মানে আমি যদি এইভাবে কখনো লিখি তার মানে এটা অটোমেটিক্যালি বোঝায় এটা জিরো ম্যাট্রিক্স। তার মানে সেই ম্যাট্রিক্সটা অবভিয়াসলি এ ম্যাট্রিক্সের যে সাইজ, জিরো ম্যাট্রিক্সের সাইজটাও এক্স্যাক্টলি সেম। হ্যাঁ, সো এই প্রপার্টিজ গুলো আছে এখানে। দেখো কোনো আপত্তি আছে কিনা কারো? আচ্ছা, ইফ সি এ ইকুয়াল টু যদি 0 হয়, আচ্ছা এই জিরোটা কি স্কেলার 0 অথবা এখানে শুধু 0 মানে জিরো ম্যাট্রিক্স আছে এখানে? তো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স যদি এমন হয় তাহলে c ইকুয়াল টু 0 অথবা a ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স। ঠিক আছে, বিশেষ করে এই দুইটা প্রপার্টিজ ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখো। এটা জানা অনেক সময় কনফিউশন হয়। জিরো ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে যদি মাল্টিপ্লাই করি তাহলে জিরো ম্যাট্রিক্স প্রডিউস হয়, আর কোনো একটা ম্যাট্রিক্সকে যদি কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করার পরে জিরো ম্যাট্রিক্স প্রডিউস হয়, আইদার ওই স্কেলারটা জিরো অর ওই ম্যাট্রিক্সটা জিরো ম্যাট্রিক্স। হ্যাঁ, সো এই দুইটা প্রপার্টিজ ইম্পর্টেন্ট, 0a equal to 0 and c equal to 0, then c equal to 0 or a equal to 0. Failure of the cancellation law. আমরা normally cancellation law, that means ab equal to যদি ba হয় তাহলে আমরা অনেক সময় যেটা করি বোথ সাইডে রিয়েল নাম্বারের ক্ষেত্রে কমনটাকে বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করি, বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা সম্ভব না। এবং সেটা দেখো, কনসিডার দ্য ম্যাট্রিক্সেস এ বি সি, তিনটা ম্যাট্রিক্স আছে। সো এ বি ইকুয়াল টু এ সি সমান সমান দুটাই সেম। আচ্ছা, এখন অনেকে দেখে মনে হতে পারে না যে স্যার যদি সে তাই হয় এ বি ইকুয়াল টু এ সি আমি লিখলাম, তখন এখান থেকে মনে হতে পারে না তাহলে এটা থেকে আমি বাদ দিয়ে দিতে পারি, জি স্যার। তখন কি বি ইকুয়াল টু সি হওয়া উচিত? না, কারণ বি আর সি এর চেহারা তো ডিফারেন্ট, আগেই দেওয়া আছে। এ বি ইকুয়াল টু যদি এসি হয় এবং তাহলে দেখো মাল্টিপ্লাই করে দেখো যে এটা চেহারা এমন, এ আর এ বি ইকুয়াল টু যদি এসি হয় তাহলে এ যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে বি ইকুয়াল টু সি, কিন্তু বি আর সি কি সেম? অফকোর্স না। এক্ষেত্রে এখানে ক্যান্সেলেশন যে ফেইলার অফ দ্য ক্যান্সেলেশন ল, তার মানে ম্যাট্রিক্সের জন্য ক্যান্সেলেশন ল কাজ করে না সবসময়। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে দুইটা ম্যাট্রিক্স সেম হলে এ বি ইকুয়াল টু এসি হলে যে আমি এ কে ক্যান্সেল আউট করে ফেলতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের নিজের অজান্তে আমরা এটা ভুল করে ফেলি। ঠিক আছে, সো ফেইলিয়ার অফ দ্য ক্যান্সেলেশন ল মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের জন্য ক্যান্সেলেশন ল কাজ করে না। হ্যাঁ, সবসময় কিছু কিছু ক্ষেত্রে কাজ করে, সবসময় কাজ করে না। ঠিক আছে স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার, ক্যান্সেলেশন লটা কি তখনই কাজ করবে না যখন স্যার যে এ যেটা ছিল এটা যখন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে তখন কি? হ্যাঁ, তখন কাজ করবে। নরমাল টাইমে তো স্যার কাজ করে। এটা যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হতো, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতো, দেখবেন এটা ইনভার্স যদি থাকতো, হ্যাঁ এটা ইনভার্স থাকলে তখন তুমি কি করতে পারতা? তখন স্যার করা যেত স্যার। জি, ক্যান্সেল আউট বলতে বেসিক্যালি এটা ক্যান্সেল আউট না, এটা তখন আমরা এ ইনভার্স দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে পারি, যেহেতু এ নন সিঙ্গুলার। তখন এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে তখন কি হয়, এটা আই বি ইকুয়াল টু আই সি, তার মানে তখন বি ইকুয়াল টু সি প্রডিউস করে। হ্যাঁ, তার মানে তখন বি আর সি ম্যাট্রিক্সের সেম হতো, বাট এটার মানে এটাকে তখন ক্যান্সেলেশন বলা যায় না। হ্যাঁ, বেসিক্যালি এটা যদি সিঙ্গুলার, তার মানে কন্ডিশনটা এ সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে এবং এ সিঙ্গুলার নন সিঙ্গুলার এবং বি এবং সি ম্যাট্রিক্সের চেহারা তখন এমন হতে হবে যে বেসিক্যালি বি আর সি তখন ইকুয়াল ম্যাট্রিক্স হতে হবে। হ্যাঁ, নাহলে তো তোমার
এই কন্ডিশন স্যাটিসফাই করবে না। হ্যাঁ, যদি এ নন সিঙ্গুলার এবং বি আর সি যদি সেম ম্যাট্রিক্স হয় তখনই তোমার এ বি ইকুয়াল টু এসি করে তুমি সেম ম্যাট্রিক্স পাবা, ঠিক আছে, নতুবা পাবা না। স্যার বুঝতে সো জিরো প্রোডাক্ট উইথ নন জিরো ফ্যাক্টরস, তার মানে নরমালি আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি হয় স্যার, দুটো নন জিরো নাম্বার মাল্টিপ্লাই করে কখনো কি জিরো প্রডিউস করতে পারি? সেটা কিন্তু কখনো সম্ভব নয়। বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে এমন তো ম্যাট্রিক্স সম্ভব যে দুইটা নন জিরো ম্যাট্রিক্স যারা সবাই ইন্টারলি জিরো না, বাট তাদের প্রোডাক্ট ইন্টারলি জিরো। হ্যাঁ, ঠিক আছে। সে ফর এক্সাম্পল দিস, দেখো এ এবং বি দুটো নন জিরো ম্যাট্রিক্স, হ্যাঁ, সবাই এটা জিরো ম্যাট্রিক্স না। সো এ এবং বি কে যদি প্রোডাক্ট করো তাহলে দেখো এ এবং বি এর প্রোডাক্ট কিন্তু জিরো হচ্ছে। সো এ এবং বি এর প্রোডাক্ট কিন্তু জিরো, বাট এ এবং বি এর দুটো নন জিরো ম্যাট্রিক্স। সো রিয়েল নাম্বারের অন্যান্য ক্ষেত্রে আমাদের যেটা, তার মানে আমরা কি এটা বলতে পারবো যে এ বি ইকুয়াল টু জিরো হলে আইদার এ ইকুয়াল টু জিরো অর বি ইকুয়াল টু জিরো, এটা কি ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলা সম্ভব? না স্যার। এইটা এখানে বলা সম্ভব না। হ্যাঁ, তার মানে এমন ম্যাট্রিক্স থাকতে পারে যে দুটাই নন জিরো ম্যাট্রিক্স, বাট তাদের প্রোডাক্ট করে যে ম্যাট্রিক্স রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেই ম্যাট্রিক্সটা জিরো ম্যাট্রিক্স। এমন পসিবিলিটি থাকতে পারে। আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা মেবি সবাই মোটামুটি জানি। সো আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা ধরো নরমালি আই এন আকারে লিখি। এন বলতে সাইজটা বোঝানো হয়। আইডেন্টিটি ম্যাট্রিক্স অলওয়েজ এ স্কয়ার ম্যাট্রিক্স, এবং আই এন বলতে বেসিক্যালি এটাকে এন বাই এন একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বোঝাচ্ছে। হ্যাঁ, সো এরা সবাই এখানে যা আছে সবাই চারটে আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ইনভার্স নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। If A is a square matrix and if a matrix B of the same size can be found such that AB equal to BA equal to I, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে AB BA equal to I, that means একটাকে আরেকটার সাথে মাল্টিপ্লাই করলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রডিউস হয় তখন আমরা A কে বলি ইনভার্টিবল ম্যাট্রিক্স অথবা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সো if no such matrix B can be found then A is said to be singular matrix, মানে এরকম যদি কোনো B খুঁজে না পাও তাহলে এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। এগুলো আমরা জানি, মোটামুটি সবাই জানি। সো অ্যান ইনভার্টিবল ম্যাট্রিক্স, এ এবং বি দুইটা ম্যাট্রিক্স আছে। সো এরা কি ইনভার্টিবল ম্যাট্রিক্স? ইনভার্টিবল মানে এরা নন সিঙ্গুলার কিনা। হ্যাঁ, দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা অবভিয়াসলি এরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা এদের নন সিঙ্গুলার। দেখো আমি নন সিঙ্গুলার কিভাবে বলতে পারি স্যার, আমার টেস্ট করার সুযোগটা হচ্ছে যে আমি এদেরকে এই দুটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয়তো বা আই প্রডিউস হবে, তাই না? এই এবি প্রডিউস যদি বের করি তাহলে কি দাঁড়ায়, এবি ইকুয়াল টু হোয়াট, 6 তো 1 আসে, এটা 10 5 যেটা 0 আসে, এটা মাইনাস যেটা 0 আসে, এটা 5 এটা 6 এটা 1 আসে। হ্যাঁ, এবারে এটা যেমন এবি ইকুয়াল টু করে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পেলাম, দ্যাট মিন্স I2 পেয়েছি। সো বলতে পারি এ হচ্ছে বি ম্যাট্রিক্সের ইনভার্স অথবা বি হচ্ছে এ এর ম্যাট্রিক্সের ইনভার্স। আচ্ছা, এটা ছাড়া আমাদের একটা কমন স্ট্র্যাটেজি আমরা সবাই জানি যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হওয়ার জন্য ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হতে হবে। সো এই দুটো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দেখো নট ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এ বি বের করলাম, বি এ বের করলাম, তো দুটোই সমান I, দ্যাটস thus A and B are invertible and each is an inverse of other. আচ্ছা, ক্লাস অফ সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স দেখো বলছে ক্লাস অফ সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে কিভাবে আমি বুঝবো যে ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স? তার মানে যেটা ডিটারমিনেন্ট 0 সেটা হলে তো হয়ে যাবে। দেখো এই ম্যাট্রিক্সের এটাকে আমি কোনো কাজ না, কোনো ক্যালকুলেশন না করে বলে দিতে পারি এটা একটা পুরো একটা কলাম 0, দ্যাটস ওয়াই এটা ডিটারমিনেন্ট অফকোর্স 0 হবে, আর এটা ডিটারমিনেন্ট 0 হলে এটা অবভিয়াসলি একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, অথবা আমি যদি এটাকে চিন্তা করি, এই ম্যাট্রিক্সটা দেখো, এই ফার্স্ট রো যেটা আছে
সেকেন্ড রো, ফার্স্ট রো আর সেকেন্ড রো এরা একটা আরেকটা মাল্টিপল। হ্যাঁ, ফার্স্ট রোকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেকেন্ড রোটা পাই। দ্যাটস ওয়াই এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টও 0 হবে। দেখো 4 - 4 দ্যাট মিন্স 0 হয়, মানে এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এরকম কিছু ম্যাট্রিক্স আছে যে মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স চেনার উপায় হচ্ছে আলটিমেটলি তোমার চেক করার যে যদি কোনো একটা রো অথবা কোনো একটা কলাম এন্টায়ারলি 0 হয়, অথবা একটা রো যদি অন্য কোনো রো এর অথবা একটা কলাম যদি অন্য কোনো কলামের কনস্ট্যান্ট মাল্টিপল হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, এটা কুইকলি চেক করার একটা উপায়। আচ্ছা, এখন দেখো আমাদের দুইটা কোশ্চেন, আমরা আসলে আজকে হয়তো বা পুরোপুরি ডিসকাশন শেষ করতে পারবো না। যে দুইটা কোশ্চেন আছে, একটা কোশ্চেন হচ্ছে যে আমরা কিভাবে জানবো 2x2 হলে ঠিক আছে, যে আমরা 2x2 ম্যাট্রিক্স হলে ইজিলি আমরা বলে দিতে পারি, বা 3x3 অনেক সময় পসিবল, কিন্তু যখন একটা ম্যাট্রিক্স থেকে বড় হবে তখন আমরা কিভাবে ডিসাইড করব যে হাউ ক্যান উই নো ওয়েন এ ম্যাট্রিক্স হ্যাজ এন ইনভার্স, কিভাবে এটা জানবো যে আসলে একটা ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স আছে। আচ্ছা, দ্বিতীয়ত সেকেন্ড কোশ্চেন হচ্ছে ইফ এ ম্যাট্রিক্স ডাজ হ্যাভ অ্যান ইনভার্স হাউ ক্যান উই ফাইন্ড ইট, আমরা এটা কিভাবে খুঁজে পাবো। দুটা কোশ্চেন, একটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স আছে কি নাই সেটা কিভাবে ডিসাইড করবো, সেটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে যে একটা ম্যাট্রিক্সে যদি সত্যি ইনভার্স ম্যাট্রিক্স থাকে তাহলে সেটা আমরা কিভাবে বের করবো। আমরা 2x2 মেবি সবাই পারি, আমরা অ্যাডমিশন টেস্টের সময় 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারা যায়, মোটামুটি অ্যাডমিশন টেস্টের সময় অনেকে শেখায় দেয়। বাট যখন 2x2 থেকে হায়ার ডাইমেনশনাল হবে 3x3 অথবা 4x4, তখন তার ইনভার্স আমরা কিভাবে বের করবো, আমাদের হয়তো অনেকেই সেটা জানি, নিজেদের উদ্যোগ হয়তো বা আগে শিখে ফেলেছি। তারপরে আমরা এখানে দেখার চেষ্টা করব যে একটা ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করে। এট দ্য সেম টাইম এটা বলে রাখি যে আমরা যদি আগে থেকে জেনেও থাকি, তাহলে যে প্রসেসে বের করা হয় সেটা কেন বের করা হয় সেই রিজনগুলো এখানে দেখার চেষ্টা করবো। হ্যাঁ, চলো এই দুটো কোশ্চেনের অ্যান্সার খুঁজবো আমরা আজকের ক্লাস এবং নেক্সট ক্লাসগুলোতে। হ্যাঁ, সো 2x2 ম্যাট্রিক্সের জন্য ইনভার্সটা হচ্ছে এমন, এ এবং এ যদি এ একটা 2x2 ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্সের চেহারাটা এমন। এই ফর্মুলা মেবি আমাদের মোটামুটি সবাই জানি, কারণ এটা আমার যতটুকু মনে হয় যে এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় অথবা ইন্টারমিডিয়েট এটা আমাদের শেখানো হয়। ঠিক আছে, যে দুইটা ডিটারমিনেন্ট 1 বাই ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স, তারপরে এই কর্নার এই মেইন ডায়াগোনাল বরাবর যেটা আছে তার ইন্টারচেঞ্জ, আর অফ ডায়াগোনালে যারা আছে এদের সাইন চেঞ্জ। হ্যাঁ, যে সাইন থাকবে সেটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা হচ্ছে প্রসেস। সো মেবি এখানে এই থিওরেম নিয়ে মেবি কারো কোনো আপত্তি নাই। এই থিওরেমটা এইটা আমরা অলরেডি অ্যাপ্লাই করি 2x2 ম্যাট্রিক্সের জন্য, এটা আমরা অলরেডি অ্যাপ্লাই করে অভ্যস্ত। সো এখানে দেখো এই 2 বাই যে যেটা দেওয়া আছে এডি মাইনাস বিসি, এটাকে আমরা ডিটারমিনেন্ট বলছি, ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স সলিউশন অফ এ লিনিয়ার সিস্টেম বাই ম্যাট্রিক্স ইনভার্সন। হ্যাঁ, আমরা সলিউশন করেছি একটা সিস্টেম অফ ইকুয়েশনের, সিস্টেম লিনিয়ার ইকুয়েশন সলিউশন করেছি নরমালি এলিমিনেশন প্রসেস অ্যাপ্লাই করে, রো রিডিউস বা ইচেলন ফর্ম অথবা রিডিউস ইচেলন ফর্ম করে। হ্যাঁ, আমরা ম্যাট্রিক্স মেথডেও একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করতে পারি। সেটা কি হবে চলো দেখা যাক। u equal to ax plus by and v equal to cx plus dy একটা 2x2 লিনিয়ার সিস্টেমের দেওয়া আছে। সেটাকে যদি আমি ম্যাট্রিক্স ভেক্টর নোটেশনে লিখি তাহলে মেবি এইভাবে এক্সপ্রেস করা সম্ভব। হ্যাঁ, uv আর ax কে দেখো, ax plus b কে আমি আরো এইভাবে এক্সপ্রেস করতে পারি, axy, তার মানে এই সিস্টেমটাকে আমি এইভাবে কনভার্ট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে যেটা আছে এটাকে আমরা বলছি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স এখানে দেখা যাচ্ছে। সো আমি যদি এই স্কয়ার ম্যাট্রিক্সটাকে এ বলি, আচ্ছা, সো এই এ ম্যাট্রিক্সে যদি এটা যদি এই এ ম্যাট্রিক্সটা যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তার মানে এটার এ ইনভার্স আছে, এটার এ ইনভার্স আমি খুঁজে পাবো। হ্যাঁ, আচ্ছা,
তাহলে দেখো যদি এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় এবং এটা ইনভার্স থাকে তখন আমি কি করতে পারি স্যার, আমার বেসিক্যালি এখানে টার্গেট কিন্তু এক্স ওয়াই ইকুয়াল টু হট। হ্যাঁ, আমার এক্স ওয়াই এক্স এবং ওয়াই ইকুয়াল টু হট সেটা বের করা দরকার। আমি যদি বোথ সাইডে এই যে সিস্টেমটা আছে এটা বোথ সাইডে যদি এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে মেবি এরকম কিছু একটা দাঁড় হয়। দেখো এ ইনভার্স ইউবি এ ইনভার্স এ, এটা যদি করি তার মানে আলটিমেটলি এটাকে আমরা তো এ ইনভার্স বলছি, এ ইনভার্স ইউভি, এখানে এটা হচ্ছে আমার এ ইনভার্স, এটা হচ্ছে এ। সো এই দুটো মিলে আমার আই হবে আর এটা আছে এক্স ওয়াই। তার মানে আলটিমেটলি তখন আমি এক্স ওয়াই মান পেয়ে যাচ্ছি। তার মানে আমি ইন জেনারেল বলতে পারি এ এক্স ইকুয়াল টু যদি বি এই ফর্মে যদি দেয়া থাকে তাহলে সেখান থেকে আমি সলিউশন এবং এ ম্যাট্রিক্সটা যদি বলা হচ্ছে ইফ এ ইজ ইনভার্টিবল, এটা যদি ইনভার্টিবল হয় তাহলে আমরা এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, এ ইনভার্স বি লিখতে পারি। হ্যাঁ, এটা লেখা রাইট আছে। আচ্ছা, এই জায়গায় আমরা অনেকে খুব সিলি মিস্টেক করি। অনেকের মাথার মধ্যে যেটা কাজ করে যে এটাকে যদি এই সাইডে নিয়ে আসি এটা কোনোভাবেই ভাবা ঠিক হবে না, তখন এক্স ইকুয়াল টু অনেকে এই কাজটা করার ট্রাই করে। হ্যাঁ, বি এ ইনভার্স, এটা কিন্তু টোটালি ভুল। হ্যাঁ, এটা কেন করি, ম্যাট্রিক্স মেথডে কেন করা হচ্ছে সেটা আমি তো বললাম, যেখানে এ ইনভার্স দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে এটা আইডেন্টিটি হয়, দ্যাটস ওয়াই এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। সো এটা কখনো যেন ভুলক্রমে আমরা এদিকে না হাঁটি, ঠিক আছে? সো কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা যদি স্কয়ার ম্যাট্রিক্স হয় তাহলে, এবং সেটা যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে আমরা এই এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি এটা অ্যাপ্লাই করে ম্যাট্রিক্স মেথডে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করতে পারি। হ্যাঁ, আলটিমেটলি এখান থেকে সলিউশন যখন বের করবে তখন এক্স ইকুয়াল টু ডি, এখানে যেটা আছে এক্স এবং ওয়াই মান বের করা অসম্ভব। হ্যাঁ, আচ্ছা, এই প্রপার্টিসটা আমাদের মোটামুটি জানা আছে, এ বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। তার মানে আমি আর শুধু এখানে দুইটা ম্যাট্রিক্সের জন্য না, যদি আমি তোমাকে এ বি সি ডি ইনভার্স বের বলি তাহলে এটা ডি ইনভার্স সি ইনভার্স বি ইনভার্স এ ইনভার্স। হ্যাঁ, এই প্রপার্টি স্যাটিসফাই করে ইন জেনারেল হচ্ছে এটা। হ্যাঁ, a product of any number of invertible matrices is invertible and the inverse of the product is the product of the inverses in the reverse order. হ্যাঁ, রিভার্স অর্ডারটা রিভার্স হয়ে যায়, ঠিক আছে? সেটা যে কোনো সংখ্যক ম্যাট্রিক্সের জন্য সম্ভব। এ বি সি, দ্যাট মিনস এ বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। হ্যাঁ, তারপর অর্ডারটা রিভার্স হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, পাওয়ারস অফ এ ম্যাট্রিক্স, পাওয়ারস অফ এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা এ টু দি পাওয়ার, এর পাওয়ার যদি 0 হয় তাহলে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রডিউস করে। অ্যান্ড এ এন বলতে আমরা কি বুঝাই, এ টাইমস এন ফ্যাক্টরস। হ্যাঁ, সিমিলারলি এ ইনভার্স এ টু দি পাওয়ার মাইনাস এন বলতে কি বোঝায়, দ্যাট মিনস ইনভার্স ম্যাট্রিক্স এন টাইমস প্রোডাক্ট করা। হ্যাঁ, সো দেখো এগুলো আমি একটু কুইকলি বলে যাচ্ছি। আমি জানি তোমরা অনেকেই এটাতে বোর হচ্ছ এবং অনেকে এই জিনিসগুলো জানো, বাট হয়তো কেউ কেউ কিছু জিনিস হয়তো জানো না, এই কারণে একটু কুইকলি বলে যাচ্ছি। আজকের ক্লাসটা হয়তো অনেকের কাছে বোরিং লাগতে পারে, বাট একটু ধৈর্য ধরো। খুব সিম্পল কিছু জিনিস বলে যাচ্ছি খুব কুইকলি, হয়তো আমরা অনেকে আগে জানতাম অথবা ভুলে গিয়েছি, অথবা হয়তো কেউ কেউ থাকতে পারে যে দু একটা প্রপার্টিস নাও জানতে পারি। হ্যাঁ, সো এটা একটা প্রপার্টিস, এ টু দি পাওয়ার আর টাইমস এ টু দি পাওয়ার এস ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর এস। নর্মাল এক্সপোনেন্টের যে রুল, এই রুলটা এখানে কাজ করছে। এ আর টু দি পাওয়ার এস হচ্ছে এ আর এস। বেসিক্যালি ফর্মুলা মনে রাখার দরকার নেই, এটাতে কি মিন করছে সেইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, তাহলে আর এই ফর্মুলা মনে রাখার দরকার নেই। এ টু দি পাওয়ার আর বলতে কি বোঝাচ্ছে আর এ টু দি পাওয়ার এস বলতে কি বোঝাচ্ছে সেটা যদি বুঝি তাহলে এ টু দি পাওয়ার আর প্লাস এস বলতে কি বোঝায় এটা আমরা ক্লিয়ারলি বোঝার কথা। সো এ টু দি পাওয়ার আর টু দি পাওয়ার এস, এইটাদের মিনিংটা কি, এ স্কোয়ার। তার মানে আমি যদি তোমাকে এটা বলি এ স্কোয়ার টু দি পাওয়ার থ্রি, তার মানে নর্মাল প্রপার্টিজ অনুযায়ী এ স্কোয়ার
এ স্কোয়ার লেখা যায়। আর এটাকে আবার যদি সিম্পলিফাই করি এ মানে এটাকে আমি 6 বার, তার মানে a⁶ লেখা সম্ভব। হ্যাঁ, সো আমি এইভাবে যে এই প্রপার্টিজ গুলো সবসময় আমি এটা ফর্মুলা আকারে মনে রাখবো না, আর এটা কেন লেখা যাচ্ছে সেটা বুঝে যদি মনে রাখি তাহলে এটা আমার মাথায় বসে যাবে। হ্যাঁ, সো এই প্রপার্টিজ গুলো একটু দেখো। If a is invertible and n is a non-negative integer, এটা non-negative integer এবং এটা invertible বলেছে। হ্যাঁ, যদি তাই হয় তাহলে a inverse is invertible, তার মানে তুমি ইনভার্স ম্যাট্রিক্স যেটা বের করলে সেটাও ইনভার্টিবল হবে, আর ডাবল ইনভার্স করলে আলটিমেটলি আগের ম্যাট্রিক্সটাই ব্রেক করবে। হ্যাঁ, আর an is invertible, nটাকে কিন্তু বলা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার, দ্যাট মিন্স 0 হতে পারে, পজিটিভ হতে পারে। a to the power n is invertible and a to the power n, এটা যদি ইনভার্স করি তাহলে বেসিক্যালি আমি এটা পাবো। হ্যাঁ, তার মানে a ইনভার্সের করার পরে তার n এর পাওয়ার নিলে যা হবে, অথবা n এর পাওয়ার নিয়ে তারপরে সেটাকে ইনভার্স করলে একই পাবো। হ্যাঁ, আর কে এ ইজ ইনভার্টিবল ফর এনি নন জিরো স্কেলার কে, এই প্রপার্টিটা একটু মাথায় রাখো স্যার, এটা অনেক সময় কাজে লাগে আমাদের। হ্যাঁ, কে এ ইনভার্স হচ্ছে এই কে ইনভার্স দিয়ে বোঝাচ্ছে বেসিক্যালি 1/k, আর এটা এ ইনভার্স। ঠিক আছে, সো তোমাকে যদি কোনো একটা ম্যাট্রিক্স এরকম ভাবে বলা হয় 2a ইনভার্স, এটা দিয়ে বেসিক্যালি হচ্ছে হাফ এ ইনভার্স। হ্যাঁ, সো এই প্রপার্টিস আমাদের অনেক সময় কাজে লাগে, এটা মাথায় রাখো, মনে রাখো। ঠিক আছে স্যার, ম্যাট্রিক্স পলিনোমিয়াল এটা একটু ইম্পর্টেন্ট পার্ট। আর দেখো আস্তে আস্তে একটু যেগুলো হয়তো বা আগে আমরা স্টাডি করিনি সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করব। সো if A is a square matrix, say n/n, একটা n/n স্কয়ার ম্যাট্রিক্স আছে এবং px একটা পলিনোমিয়াল, এটা একটা m এর ডিগ্রি পলিনোমিয়াল। হ্যাঁ, আচ্ছা, এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স যদি হয় তাহলে p of a, তার মানে আমি যদি x কে রিপ্লেস করি, আমি x কে কি দিয়ে রিপ্লেস করছি, x কে রিপ্লেস করছি একটা ম্যাট্রিক্স a দ্বারা, যে a ম্যাট্রিক্সটার সাইজ হচ্ছে n/n। তাহলে যেখানে যেখানে x আছে সেই সব দেখো, এই যে a1x a2x স্কয়ার, তার মানে a2 a স্কয়ার, am a টু দি পাওয়ার n সবই ঠিক আছে, শুধু এখানে a নট i কেন বলতে পারবা কেউ? এখানে কেন a নট i? স্যার x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0, অথবা আমরা এভাবে বলতে পারি যদি এখানে শুধু a নট রেখে দিই তাহলে কি এটা কোনো মিনিংফুল কিছু দাঁড় হয়? না স্যার, কারণ কারণ এখানে এরা সবকিছু মিলে একটা আলটিমেটলি একটা ম্যাট্রিক্স হবে, আর যদি এখানে শুধু এ নট রেখে দিই তাহলে এটা একটা স্কেলার হবে। হ্যাঁ, তার মানে একটা স্কেলার আর একটা ম্যাট্রিক্সের সাথে যোগ করা যায় না, দ্যাটস ওয়াই এটা আমার একটা আইডেন্টি ম্যাট্রিক্স হওয়া উচিত, মানে একটা ম্যাট্রিক্স হওয়া উচিত, দ্যাটস এটা আই। আচ্ছা, আবার এট দ্য সেম টাইম a টু দি পাওয়ার 0, আমি যদি a টু দি পাওয়ার 0 কথা চিন্তা করি, a টু দি পাওয়ার 0 নাই মানে a টু দি পাওয়ার, আমি এই যেখানে যেটা আছে a টু দি পাওয়ার 0 মানে আমার আইডেন্টি ম্যাট্রিক্স। ঠিক আছে, সো এই যে পলিনোমিয়ালটা পেলাম, এই পলিনোমিয়াল পি এ যে পলিনোমিয়ালটা পেলাম, সেই পলিনোমিয়ালটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স পলিনোমিয়াল ইন এ। হ্যাঁ, তার মানে কোনো একটা পলিনোমিয়াল দেওয়া থাকলে সেখান থেকে আমি তার ম্যাট্রিক্স পলিনোমিয়াল খুঁজে বের করতে পারি এইভাবে। হ্যাঁ, যেখানে এক্স আছে এক্সটাকে রিপ্লেস করবো এই ম্যাট্রিক্সটা দ্বারা, আর কনস্ট্যান্ট টার্মটাকে রিপ্লেস করবো কনস্ট্যান্ট টাইমস দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাইজটা হবে এ এর যে সাইজ আইডেন্টিটি ম্যাট্রিক্সের সেম সাইজ হবে। হ্যাঁ, আমাদের এই ম্যাট্রিক্স পলিনোমিয়াল দরকার হবে, আমরা হয়তো বা শেষের দিকে একটা ক্যালি হ্যামিল্টন থিওরাম আছে। হ্যাঁ, সো সেখানে আমাদের এটা এই ম্যাট্রিক্স পলিনোমিয়ালের কনসেপ্টটা দরকার হবে। আমি যদি এটার কথা বলি, px equal to x square minus 2x minus 3, a equal to this, so that's why pa equal to কি হওয়া উচিত, a square minus 2a minus 3i। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ট্রান্সপোজটা তার মানে হচ্ছে রো কলাম হবে, কলাম রো হবে, এইটাকে আমরা ট্রান্সপোজ বলছি। তার মানে আমি যদি এ একটা ম্যাট্রিক্স m/n সাইজের একটা ম্যাট্রিক্স হয় তাহলে এ ট্রান্সপোজ হবে n/n।
তার মানে এর রো গুলো কলাম হবে, কলাম গুলো রো হবে, এবং সেখানে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সের কতগুলো প্রপার্টি আছে। ডাবল ট্রান্সপোজ করলে আবার ম্যাট্রিক্স ব্যাক করে, এ প্লাস বি ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, নেগেটিভের জন্য তাই। আর যদি আমি কনস্ট্যান্ট টাইমস করি, কনস্ট্যান্ট টাইমস এ ট্রান্সপোজ ইকুয়াল টু কে এ ট্রান্সপোজ, আর এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এই যে প্রপার্টিজ গুলো খুব সিম্পল। আমি দেখো আমার যে কাছে যেটা মনে হয়েছে যে এই প্রপার্টিজ গুলো খুব সিম্পল বলে আমরা খুব কুইকলি সরে যাই, কুইকলি বলে যাই, কিন্তু যখন আমি প্রবলেম করতে যাই তখন আমাদের একটা কনফিউশন অ্যারাইজ করে যে আসলে এ বি ট্রান্সপোজ এটা ইকুয়াল টু কি বি ট্রান্সপোজ টাইমস এ ট্রান্সপোজ হবে, না এ ট্রান্সপোজ টাইমস বি ট্রান্সপোজ হবে। আবার এটা প্লাস, যখন আমি এডিশনের কাজ করছি এ প্লাস বি ট্রান্সপোজ, এটার সময় কি এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ কাজ করবে না করবে না। হ্যাঁ, এই ধরনের খুব সিম্পল কনফিউশন অ্যারেঞ্জ করলে আমরা আসলে আর আগাইতে পারি না। এই কারণে জিনিসগুলো সিম্পল, বাট আমি রিকোয়েস্ট করব সবগুলোকেই নিজের মতো করে বোঝার জন্য, দুইটা ম্যাট্রিক্স নিয়ে তারপরে কাজ করে দেখা যে হ্যাঁ এটা আসলে ঠিক আছে। ঠিক আছে, প্রপার্টিজ গুলো খুব সিম্পল বাট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার মানে if A is an invertible matrix, then A transpose is also invertible, and A transpose inverse equal to A inverse transpose. হ্যাঁ, তার মানে A টা যদি ইনভার্টিবল হয় তাহলে A transpose is also invertible. A transpose inverse equal to A inverse transpose. তার মানে তুমি ট্রান্সপোজ কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ইনভার্স যদি বের করতে হয় তাহলে সেই ম্যাট্রিক্সের ইনভার্সটাকে ট্রান্সপোজ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, দেখো তো স্যার এটা পারা যাবে স্যার? জি স্যার। একটু আগে যা বলেছি পি এ দেওয়া আছে তোমাকে এখানে, সো পি এ বের করার জন্য আগেটা লিখে নিবা, 2a স্কয়ার মাইনাস a প্লাস i। অথবা ছোট ছোট কোশ্চেনের জন্য এগুলো হতে পারে। সলভ দ্য ফলোইং লিনিয়ার সিস্টেম, এগুলোকে আমরা সলভ করতে পারবো স্যার ম্যাট্রিক্স দিয়ে? জি স্যার। জি স্যার। তার মানে আমি যদি এটাকে চিন্তা করি 6 1 4 minus 3, this is your coefficient matrix A, x1 x2, this is your variable, and of right hand side constant আছে 0 minus 2. Okay, so এখান থেকে x1 x2 কি পাবো স্যার? এই যে 6 1 4 minus 3 এটার ইনভার্স 0 minus 2। হ্যাঁ, এই মাল্টিপ্লিকেশন করার পরে যা হবে সেটাই সলিউশন। ঠিক আছে, তবে এটা করার আগে প্রত্যেক এইসব অ্যাকাউন্ট সিস্টেম সলভ করার আগে অফকোর্স তোমাকে দেখতে হবে যে ম্যাট্রিক্সটা যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স আছে সেটা ইনভার্টিবল কিনা, না সিঙ্গুলার ম্যাট্রিক্স কিনা। হ্যাঁ, আচ্ছা, স্যার যদি ইনভার্টিবল না তাহলে এই প্রসেসে সলভ করতে পারবো না, ম্যাট্রিক্স মেথড দিয়ে সলভ করতে পারবো না। এবং সেখানে আরো কিছু কথা আছে সেগুলো আমরা পরে বলবো। হ্যাঁ, দেখবো যে আসলে কি হয়, কি মিন করে সেটা। হ্যাঁ, সেখানে হয়তো ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকতে পারে। ঠিক আছে, জি স্যার। নো সলিউশন থাকতে পারে। আচ্ছা, if a polynomial px can be factored as a product of lower degree polynomial, say একটা পলিনোমিয়ালকে যদি আমি এরকম ফ্যাক্টরাইজ করতে পারি px equal to p1x times p2x, এটা করাই যায়। and if A is a square matrix, then it can be proved that p of a, the polynomial of A দিয়ে দেখানো যায় p1a times p2a, তার মানে এই দুইটা ফ্যাক্টরি গুণ করলে আলটিমেটলি p of a পাওয়া পসিবল। হ্যাঁ, সো এখান থেকে px equal to p1x, দেখো x plus 3 p2x x minus 3। সো আমি যদি এটাকে বের করতে চাই সেটা বের না করে আমি দুইটাকে ম্যাট্রিক্সকে বের করে তারপরে গুণ করলে হবে। হ্যাঁ, এগুলো ম্যাট্রিক্স পলিনোমিয়ালের সিম্পল। স্যার এখানে সো একটা কোশ্চেন ছিল স্যার আগে পৃষ্ঠে। হ্যাঁ স্যার বলো। এখানে যে মাল্টিপ্লাইটা করছি স্যার, এইখানে মাল্টিপ্লাইতে স্যার যদি মানে স্যার এখানে এটা p1টাকে যদি পরে লিখি স্যার, p2টাকে যদি আগে লিখি তাহলে স্যার কি এখানে প্রবলেম হবে?
না, এখানে প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, এখানে ধরো পলিনোমিয়াল যেটা আছে, তোমাকে P1A P2A, তো আমরা এখানে তো আমি যখন এই কাজটা যখন করব তখন আমি তো এটাকে এই ফর্মে লিখতে পারি P2A P1A। হ্যাঁ, এটা লেখা যায় না, কারণ আমি যদি এইটাকে লিখতে পারি, এটাকে তো আমি এখান থেকে এইভাবে এক্সপ্রেস করতে পারি, তাই না? কিন্তু স্যার এখানে যেহেতু আমরা ম্যাট্রিক্সের গুণ করছি, তো এই জন্য স্যার কোশ্চেনটা করলাম যে আসলে এটা চেঞ্জ করলে মানে পার্থক্য হতে পারে কিনা। পার্থক্য না হওয়ার সম্ভাবনা নাই। তারপর একবার করে দেখো, আমার কাছে মনে হচ্ছে হবে না, কারণ আমি এইটাকে তো প্রোডাক্ট যেহেতু আমাকে ফ্যাক্টর বলেছে, সো এটাকে তো আমি যে কোনো অর্ডারে লিখতে পারি, তাই না? জি স্যার। তুমি যেটা আগে লিখলা, আমি সেটা পরে লিখলাম, সো আলটিমেটলি দুইটা মেবি সেম আসার কথা। তারপরে একবার চেক করে দেখো। হ্যাঁ, আমার কাছে যতটুকু মনে হচ্ছে এটা আলাদা হওয়ার কথা না। হ্যাঁ, তারপরে ছোট ছোট দুইটা ম্যাট্রিক্স নিয়ে একটু চেক করে দেখো। হ্যাঁ স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। সো আজকে সিম্পল ডিসকাশন, এবং আজকে আমি এখানে রাখতে যাচ্ছি। হ্যাঁ, এতটুকু কার কোনো কোশ্চেন আছে স্যার? না স্যার। দেখো, আমি শুরুতেই বলে নিয়েছি আজকের ক্লাসটা খুব সিম্পল। নেক্সট ক্লাস থেকে হয়তো বা আরেকটু আরো দুইটা ক্লাস, আমরা দুইটা বা তিনটা ক্লাস ম্যাট্রিক্স নিয়ে ডিসকাস করবো, বাট সেগুলো হয়তো বা এর থেকে আরেকটু মানে একেবারে আননোন না, হয়তো কিছু কিছু শেখার আছে, কিছু ইন্টারেস্টিং জিনিস। আজকে অনেকের কাছে বোরিং লাগতে পারে, বাট তারপর আমাকে একটু বলে যেতে হলো। হ্যাঁ, সো আজকে এখানে কারো কোনো কোশ্চেন আছে স্যার? না স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর প্লিজ। স্যার মানে ম্যাট্রিক্স পলিনোমিয়াল হওয়ার জন্য কি অলওয়েজ মানে স্কয়ার ম্যাট্রিক্স হওয়া লাগবে? ইয়েস, ইয়েস, কারণ তোমাকে ওখানে ধরো মাল্টিপ্লিকেশন যখন চলে আসছে, হ্যাঁ, আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো নিজের সাথে নিজের মাল্টিপ্লিকেশন, দ্যাটস ওয়াই। কারণ a স্কয়ার a কিউব এরকম হওয়ার জন্য তখন তোমার a কে যদি স্কয়ার না হয় তাহলে তুমি এটাকে মাল্টিপ্লাই করতে পারবে না, ঠিক জি আছে? স্যার। এই কারণে অলওয়েজ স্কয়ার ম্যাট্রিক্স। এনি কোশ্চেন প্লিজ?